এই জামাতকে তো ধ্বংস করে দেওয়ার জন্য আওয়ামী লীগ উঠে পড়ে লাগছিল। এই জামাতটিকে থাকার পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে বিএনপির। এই বিএনপি যদি জামাতকে যদি সাথে নিয়ে রাজনীতি না করতো, এই জামাত ধ্বংস হয়ে যেত না। এই জামাতকে তো ধ্বংস করে দেওয়ার জন্য আওয়ামী লীগ উঠে পড়ে লাগছিল। এই জামাতের জন্য আমাদের উল্টা ক্ষতি হয়েছে, এই জামাতের জন্য। তারপরও এই জামাতকে আমরা আশ্রয় দিয়েছি, কারণ গণতান্ত্রিক দেশ, সবারই রাজনীতি করার অধিকার আছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু বিএনপি। কারণ কি, এই বিএনপিকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি লড়ে গেছেন হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে কি আর বিএনপি ক্ষমতায় আসবে? আপনার মনে হয় এটা? নাকি সাধারণ জনগণ এটা মানবে? ভাই, আমি আপনাকে কি বললাম, বাংলাদেশটাকে যদি আমরা সুন্দরভাবে সাজাতে চাই, অবশ্যই সবাইকে সহযোগিতা করতে হবে সরকারকে। যেহেতু এখন বিএনপি সরকার গঠিত করছে, যদি বিএনপি যদি খারাপ করে, আগামীবার বিএনপিকে কেউ ভোট দিবে না। কিন্তু বিএনপি যদি ভালো কাজ করে, বিএনপিকে অবশ্যই আবার ক্ষমতায় আনবে। এইবার 213টা সিট পাইছে, আগামীতে পাবে 250টা সিট, এরপরে পাবে 280টা সিট। এমনও হইতে পারে এইবারের নির্বাচনে যদি তারা সুন্দরভাবে দেশ চালাতে পারে, আগামীবার আর কোনো দলের খাওয়াই থাকবে না। এটা তো ভুয়া, আপনারা নিজেরাই দেখেছেন। আপনারা সাংবাদিক, আপনারা সংবাদ সংগ্রহ করেছেন, অবশ্যই আপনারা ওখানে দেখেছেন, তাই না? এটা যে ভুয়া, ওইখানকার যে এসপি আছে উনিই তো বলে দিয়েছে যে এটা একটা মিথ্যা বানোয়াট। এবং যার নামে হচ্ছে এই কমপ্লেনটা করা হয়েছে, সে ওই দিন রাত্রে 11টা বাজে আপনার ইয়েতে ছিল, কোথায়? হসপিটালে। তো সব কিছুর তদন্ত করেই তো পুলিশ বলছে যে এটা ভুয়া। হান্নান মাসুদ যেটা চাইতেছে যে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার এবং বিএনপিকে এক ধরনের কালার খাওয়ানোর জন্য, এটা বলে রাখি, বিএনপি নেগেটিভ তৈরি করে না, বিএনপি নেগেটিভ মুছতে জানে। বিএনপি যদি নেগেটিভের খেলা খেলতো, বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারতো না, আমি এতটুকু বলতে পারবো। এবং এই যে জামাত যে আজকে বিএনপির পিছনে লাগছে, এই জামাতটিকে থাকার পিছনে অবদান কার বেশি? সবচেয়ে বেশি অবদান হচ্ছে বিএনপির। এই বিএনপি যদি জামাতকে আশ্রয় না দিত, এই বিএনপি যদি জামাতকে যদি সাথে নিয়ে রাজনীতি না করতো, এই জামাত ধ্বংস হয়ে যেত না। এই জামাতকে তো ধ্বংস করে দেওয়ার জন্য আওয়ামী লীগ উঠে পড়ে লাগছিল। এই জামাতের জন্য আমাদের উল্টা ক্ষতি হয়েছে, এই জামাতের জন্য। তারপরও এই জামাতকে আমরা আশ্রয় দিয়েছি, কারণ গণতান্ত্রিক দেশ, সবারই রাজনীতি করার অধিকার আছে। সেই সুবাদে আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনিই হচ্ছে কি বলে গিয়েছেন যে বাংলাদেশের রাজনীতি সবাই মিলেমিশে করবে। এবং আমরা চাই সবাই মিলেমিশে দেশটাকে সুন্দরভাবে করি। আমাদের তারেক রহমানের একটা কথা যে করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। পররাষ্ট্রনীতিতে যদি সবচেয়ে বড় কথা ওঠে, সেটা হচ্ছে কি সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের বাইরে কোনো কিছু হবে না। বাংলাদেশকে সামনে রেখে আগামী দিনে দেশ গঠন করতে হবে। আমাদের বাংলাদেশটা ভাই, বিগত এই যে যদি বলি স্বাধীনতার পর থেকে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারেনি। এই কারণেই আমরা সবসময় লেগেছিলাম হচ্ছে ওই সরকারকে কিভাবে দোষারোপ করব, ওই সরকারকে কিভাবে হেয় প্রতিপন্ন করব, কিভাবে আমি ক্ষমতায় আসবো। আমি ক্ষমতায় আসার পরে ঠিকই আবার আমি কি হয়ে যাচ্ছি, জালেম হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সরকার ভালো কাজ করবে, তাকে জনগণ বারবারই চাইবে। তো ওই জন্য বলি, সরকারকে আপনারা সহযোগিতা করেন। আপনারা যদি সহযোগিতা করেন, আগামীতে আপনারা সিট কয়েকটা বেশিও পাইতে পারেন এই সরকারকে সহযোগিতা করার কারণে। তখন দেশের মানুষ ভাববে কি, আপনারাও ভালো কাজ করতেছেন, সরকারও ভালো কাজ করতেছে, মিলেমিশে তারা দেশ যেহেতু করতেই পারছে, তাহলে আমরা তাদেরকেই দিই। তখন আওয়ামী লীগ আর সুযোগ পাবে না। এখন আপনি যদি চেষ্টা করেন যে বিএনপিকে কীভাবে ধ্বংস করা যায়, বিএনপিকে ধ্বংস করার রাস্তায় যদি আপনারা নামেন, তখন আওয়ামী লীগরা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাবে এবং বাংলাদেশে আইসা তারা অপকর্ম করে বেড়াবে যে আওয়ামী লীগ ধ্বংসের রাজনীতি করে আসছে বিগত দিনে। বিএনপিকে ধ্বংস করবে, বাংলাদেশকে ধ্বংস করার পথে নিয়ে গেছিলো। আমরা চাই ওইটা যাতে আর না হয়। কোনো নেতা নেত্রী বা কোনো কর্মী বা কোনো এলাকাবাসী, কোনো দেশের কোনো নাগরিক যাতে কোনোভাবে নির্যাতিত না হয় সরকারের দ্বারা এবং কোনো সরকার দলীয়। আপনি দেখেন নোয়াখালী 4 যে আমাদের আশরাফুদ্দিন নিজাম স্যার, উনি হচ্ছে নির্বাচিত হয়ে হচ্ছে 25 জনের নামে মামলা করলো। আপনি কি এতে বুঝতে পারেন না পরিবর্তনটা কোথায় হচ্ছে? আপনি দেখেন তারেক রহমান শপথ গ্রহণ করার আগে বিরোধী দলীয় নেতাদের বাসায় যাচ্ছে। এতে কি বুঝতে পারছেন না যে বাংলাদেশে পরিবর্তন এসেছে? বাংলাদেশের যে পরিবর্তনটা আমরা চেয়েছি সেটা অবশ্যই হয়েছে। আমরা চাই আরও পরিবর্তন হোক। বাংলাদেশকে আমরা এইখানে দেখতে চাই না, আমরা আরও উচ্চে দেখতে চাই। ইনশাল্লাহ আগামী দিনে আমরা বাংলাদেশকে ওই উচ্চে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।